আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়েরা বাইরে কাজ করতে গেলে সংসারের ক্ষতি হবে কেন? ছেলেরাও তো যায়, তখন তো সংসারে কোনো ক্ষতি হয় না। চুপ করো। বলছি যা যা বলেছিলাম লিস্ট থেকে সব মিলিয়ে এনেছো তো? হ্যাঁ, সব এনেছি, মালপত্র সব ঢুকিয়ে দিয়েছি। কাজু বাটখারা যেন সব গুছিয়ে দিল বলে। হ্যাঁ, তুমি সব দেখে নেবে, চলো না। এতগুলো জিনিস এত তাড়াতাড়ি হয়ে গেল? এই দেখ। হ্যাঁ, আমার ভাইরা আমি মাঝে মাঝে বকাবকি করি, কিন্তু ওরা যদি না থাকতো তাহলে যে কি করতাম একমাত্র মা ভুবনেশ্বরই জানে। চলো 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 বলি, চলো। এসো, আরে এসো সমুদা, এসো বৌদি, এসো। এই দেখো দেখো দেখো। হ্যাঁ, কি হয়েছে? দাঁড়াও। অনেক হয়েছে, আর ছাড়বো না আমি, এদের কাউকে ছাড়বো না, এদেরকে শাস্তি দিয়ে ছাড়বো আমি। কে এই কাজ করেছে সোম তুমি জানো? হ্যাঁ জানি, শুধু আমি জানি না, তুমিও জানো পার্বতী, কিন্তু তোমার হয়তো স্বীকার করতে কষ্ট হচ্ছে। তোমার বাবা আর দাদা দিনের পর দিন একের পর এক এই অত্যাচার করে যাচ্ছে গ্রামের প্রত্যেকটা মানুষকে। এর একটা ভিত করে তবেই আমি ছাড়বো, কাউকে ছাড়বো না, কাউকে। আপনারা এই কাজ করেছেন? হ্যাঁ, কে বলেছে? ছোট সাহেব নাকি রায় সাহেব? গ্রামের অনাচার রুখতে কারোর কান কামড়ে কিছু বলতে হয় না। এই ভুবনপুরের মানুষ অনাচারের প্রতিকার নিজেরাই করতে পারে। অনাচার? হ্যাঁ হ্যাঁ, অনাচার। এই গায়ের কটা মেয়ে বউকে দেখেছিস যে ড্যাং ড্যাং করে ঘরের বাইরে কাজ করতে যাচ্ছে? আজ একজন বেরোবে, কাল অন্যরা বেরোবে, তখন পরিবারগুলোর কি হবে? মেয়েরা বাইরে কাজ করতে গেলে সংসারের ক্ষতি হবে কেন? ছেলেরাও তো যায়, তখন তো সংসারে কোনো ক্ষতি হয় না। চুপ করো। মেয়ে মানুষের সাথে আমরা তর্ক করতে চাই না। ছেলেরা বাইরে বেরোবে, রোজগার করে আনবে, আর মেয়ে ছেলেরা সংসার সামলাবে, এটাই নিয়ম। যুগ যুগ ধরে এটাই চলছে। সেই যুগ বদলে গেছে, কিন্তু ভুবনপুর বদলায়নি। বদলায়নি ভুবনপুরের আচার বিচার, বদলায়নি ভুবনপুরের নিয়ম। আর বদলাতেও দেব না, সব ভেঙে চুরে করে দেবো। পার্বতীর স্বপ্ন যদি কেউ ভাঙতে চায় তাহলে আমি তা আটকাবো। বাহ, প্রেসিডেন্ট হয়েছিস বলে যা খুশি তাই করবি? হ্যাঁ, এই গ্রামে যাতে ভালো হয় তা অবশ্যই করবো। ওই জন্য গায়ের মানুষের গায়ে হাত তুললি? ভালো মন্দের বিচারটা খুব ভালোভাবেই বুঝে গেছিস দেখছি। হ্যাঁ, বুঝে গেছি, বুঝতে হয়েছে। আমার চারপাশে বেড়ে ওঠা এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের সঙ্গে সেখানে অনেক অন্ধকার ছিল, সে অন্ধকার থেকে আলোর পথে আসতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু আমি ফিরেছি। তাই আমি আমার এই গ্রামকে আর অন্ধকারে ফিরে যেতে দেব না। বাহ, বিয়ের জল গায়ে পড়তে না পড়তেই বেশ লায়ক হয়ে উঠেছিস দেখছি। এই বউ তো তোর মাথা খান একেবারে সিবিয়ে খেয়েছে। শোন, এখানে এতদিন যেমন চলছিল তেমনি চলবে। হ্যাঁ, আর তোর বউ চাইছে এই সব কিছু বদলে দিতে, আমরা সেটা হতে দেব না। তোর বউকে পাল্টাতে দেব না, তার জন্য আমরা সব কিছু ভেঙে গুড়িয়ে দেব। সব ভেঙে গুড়িয়ে দে। ভাঙতে চাস তো? তাহলে সবার আগে অন্ধবিশ্বাসকে ভাঙ। যা কিছু পুরনো, যা কিছু পচে গেছে, সব নিয়মকে ভাঙ। পুরুষ নারীর চেয়ে ওপরে এই অহংকারটা সবার আগে ভাঙতে হবে।
ভুবনপুর বদলাচ্ছে, ভুবনপুরে হাওয়া বদলাবে, আরো বদলাবে। আজকের পর থেকে ভুবনপুরের প্রত্যেকটা বাড়ির মেয়ে পড়তে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, তাদের স্বপ্নকে সফল করবে। ওদের স্বপ্নের সামনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সামনে বাধা হয়ে দাঁড়াবে এই সোমেশ্বর দত্ত। এটা ভুবনপুরের প্রেসিডেন্টের শপথ। এই ছেলেটাই কিছুদিন আগে মনে করতো মেয়েরা বাইরে বেরোলে তাদের হাতে মোবাইল দিলে তারা খারাপ হয়ে যায়, আর আজ সে আমার স্বপ্ন পূরণের জন্য, এই গ্রামের মেয়েদের স্বপ্ন পূরণের জন্য এভাবে লড়ছে। কি পারো, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? কিন্তু না, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বপ্ন সফল হবেই। তোমার স্বপ্নকে কেউ নষ্ট করে দেবে ভুবনপুরে এরকম কোনো মানুষ নেই। তুমি কোনো চিন্তা করো না পারো, আমি সব ঠিক করে দেবো, আমিও তোমার পাশে আছি। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমরা সবাই আছি। কাল কাল সকালের মধ্যে আমরা সব ঠিক করে দেবো বৌদি। আস্তে আস্তে আস্তে, একটু ধরবো নাকি? না না ঠিক আছে। আরে এই দেখো, আরে সাইনবোর্ডটাই তো লাগানো হয়নি। আরে এই পাঞ্জামা, এই তো চলে এসেছি। উপরতি ভাই, হ্যাঁ, ওই দেখো বৌদি দাদামণির দেওয়া শাড়িটা পরেছে। কি সুন্দর লাগছে না ওকে? পার্বতী দি এই দেখো। হ্যাঁ ঠিক আছে। পার্বতী, এ কি করেছো? সৌদামিনী তো আমাদের মায়ের নাম। সেই জন্যই তো নামটা রেখেছি রত্না। কেন, ভুল কিছু করলাম? শিবু কাকা, তুমি খুশি হওনি? আজ আমি যা খুশি হয়েছি, এরকম খুশি শেষ কবে হয়েছি আমি মনে করতে পারছি। এটা তুমি কি দেখালে? এটা কি ব্যাপার? আমার নামের পাশে দত্ত লেখা কেন? আরে তুমি তো দত্তই, তোমার নামের পাশে দত্ত লিখবো না তো আর কি লিখবো? কে বলেছে তোমাদের? আমার নাম পার্বতী রায়, আমার সারনেম রায়, আমার রেজিস্ট্রেশনটা ওই নামে। ঠিক আছে, আমি এটাকে এক্ষুনি কাটছি। সরো তো।